যে হ্যালো। ওয়েদারের কারণে বিভিন্ন বৃষ্টি তারপর বাতাসের কারণে আপনার এই ওয়াইফাই একটু ডিস্টার্ব করতেছে তো। আচ্ছা, যাই হোক, আমরা এই যেখানে ছিলাম আপনার, যেমন এই কাজগুলোতে আমাদের প্রচুর রেফারেন্সের প্রয়োজন হয়। তো আমাদের মানে বড় বড় যেগুলো কাস্টমস অফিসার বলেন, তারপর পোর্টের ডিটিএম বলেন, সবকিছু মানে বড় বড় লিঙ্ক গুলো যদি আপনি রাখতে পারেন, কোনোভাবে তাদের সাথে কানেক্ট থাকতে পারেন, তাহলে দেখা যায় কি আপনার কাজটা অনেক 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 স্মুথ হয়ে যায়। সাপোজ আপনি কাস্টমসে কোনো একটা ঝামেলায় পড়ছেন, আপনি সবার আগে কি চিন্তা করবেন? আমার কোনো একটা পরিচিত একটা মানুষের সাথে বা পরিচিত বন্ধু বা সিনিয়র বড় ভাই বা সিনিয়র বস বা স্যার যারা আছে, হ্যাঁ, তাদের সাথে একটু কমিউনিকেশন করতে চাইবেন, যেন আপনার কাজটা মানে সহজ হয়ে যায়, যেটা আপনি পারতেছেন না আপনি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার একটা সিনিয়র মানুষের সাথে আপনার অবশ্যই সম্পর্ক রাখা দরকার। তখন আপনি বুঝতে পারবেন কি যে আমার কাজটা আসলে কি জন্য আটকে আছে বা কাজটা আমি কেন করতে পারতেছি না। তখন আপনি দেখবেন তখন অবশ্যই আপনার কোনো না কোনো কারো মাধ্যম অবশ্যই প্রয়োজন হচ্ছে আপনার কাজটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ওই জন্য আমাদের এই সেক্টরটার মধ্যে অবশ্যই মনে রাখবেন, এই সেক্টরটার মধ্যে আমাদের একজন মানে একজন মেন্টর বলেন বা একজন পরিচিত কোনো মানুষ বলেন, ঠিক আছে, আমাদের অবশ্যই অবশ্যই কারো না কারো হেল্প দরকার হয়। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা অবশ্যই একটা ভালো লিঙ্ক আপ আমরা রাখার চেষ্টা করি এসব লাইনের মধ্যে। তা আমরা যখন কাজ শিখবো, কাজের পাশাপাশি আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো যে যে আমি শুধু এক্সপোর্ট ইম্পোর্টের কাজ শিখলে হবে না, এর পাশাপাশি আরো কিছু জিনিস আমার বিল্ড আপ করতে হবে। আমার নিজের নিজের কেরিয়ার বিল্ড করার জন্য আমার অবশ্যই নিজের আশেপাশে যে জিনিসগুলো এগুলো বিল্ড আপ করতে হবে। আমার চারিপাশে যে এনভায়রনমেন্ট তার সাথে আমার সাথে আগে পরিচয় হতে হবে, তখন আমার কাজগুলো আরো স্মুথ হবে। আমি তো কাজ শিখবো, সমস্যা নাই, কিন্তু কাজ শিখার পাশাপাশিও অবশ্যই আমার জানার প্রয়োজন আছে যে আমার এগুলোর সাথে এসেনশিয়াল আমার কি কি জিনিস দরকার, ঠিক আছে? তো আমরা যে কোর্সটা করতেছি মূলত সেই কোর্সটাতে এটা হচ্ছে, আমি আগেও বলছিলাম যখন যার সাথে যেভাবে কথা হয়েছে, পুরোপুরি তো কথা হয় নাই, ধরেন ভর্তি সংক্রান্ত ব্যাপারে যতটুকু কথা হয়েছে অতটুকুর মধ্যে তো আসলে সবকিছু বলা পসিবল হয় না। এখন যেমন ক্লাস আমরা সবকিছু নিয়ে মানে ডিসকাশন করতে পারবো, কথা বলতে পারবো, যখনই যেরকম কথা হয়েছে না কেন, আমরা কি করছি, একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি আমি, যে এই জিনিসটা এই প্ল্যাটফর্মে আমার আসার পিছনে একটাই কারণ হচ্ছে যে রিলেশন বিল্ড আপ করা। এটা আমার বিজনেস না, ঠিক আছে? আমি এটাকে বিজনেস হিসেবে নিই না বা এটাকে আমি কোনো পেশা হিসেবে নিই না। মানে এই কোর্স করানোটা, এটাকে আমি নিছি জাস্ট আমার মানে রিলেশন বিল্ড আপ, এবং আমার সাথে যেন মানে অনেকজন মানুষের সাথে আমার পরিচয় হয়, মানুষগুলো হেল্প পাক, আমিও আমার এই যে অবসর টাইমটা যেটাতে আমি ফ্রি থাকি ওই টাইমটাতে আমারও নিজের একটু চর্চাটা বাড়ুক, মানে এই কাজের জন্য। হ্যাঁ, তো আপনারা একদম মানে খোলামেলা, মানে একদম ফ্রেন্ডলি খোলামেলা ভাবে আমার সাথে সবকিছু ডিসকাশন করতে পারবেন, যে কোনো কাজ নিয়ে, যে কোনো কিছু নিয়ে, যে কোনো সময়, ঠিক আছে? আমাদের এই কোর্সটা আমি এমন ভাবে সাজাইছি যেন এই কোর্সটা করার পরেও আপনার থেকে বেশ বেশ কিছু জায়গায় আপনি আটকাবেন না। এই কোর্সটা পুরোটা শেষ করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই সেক্টরে যা কিছু জানার মোটামুটি আপনি জানছেন, এখন প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো জাস্ট প্রয়োগ করা, ঠিক আছে? যেমন আমাদের এখানে দেখেন, আমি এই আমার কোর্সটা কিভাবে সাজাইছি। আমাদের এই কোর্সের মধ্যে ফার্স্টে আমি রাখছি এক্সপোর্ট, কারণ আমাদের এক্সপোর্টটা হচ্ছে মেইন, ঠিক আছে? এক্সপোর্টটা আমি এমন ভাবে সাজিয়েছি, এখানে আমি লোকালও রাখছি, ফরেনও রাখছি। মানে আমার লোকাল এক্সপোর্ট আমি কিভাবে করব? লোকাল এক্সপোর্ট মানে হচ্ছে কি বাংলাদেশের মধ্যে, আমার বাংলাদেশের ম্যাপ অনুযায়ী বাংলাদেশের মধ্যে আপনার চিটাং থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনা, এগুলোকে বলে যে লোকাল এক্সপোর্ট। আর যেগুলো ফরেন এক্সপোর্ট এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে চায়না, বাংলাদেশ থেকে আমেরিকা, এগুলো হচ্ছে ফরেন এক্সপোর্ট। তাহলে এক্সপোর্টের মধ্যে আমরা কি শিখবো? এক্সপোর্টের মধ্যে কিন্তু আমরা শুধু এখানে এক্সপোর্ট যেটা দেখতেছেন, এক্সপোর্টের মধ্যেও কিন্তু অনেকগুলো ক্লাস আছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি, একটু স্ক্রিনের দিকে খেয়াল করিয়েন। দেখেন এক্সপোর্টটা আমি কিভাবে সাজিয়েছি। আমার এক্সপোর্টের মধ্যে আমার প্রথমে কাজ থাকবে আমার ইনভয়েস, আমি ইনভয়েস করা কেমনে এটা শিখবো।
তারপর প্যাকিং লিস্ট শিখবো, তারপর সেলস কন্টাক্ট এলসি কিভাবে করে এগুলো শিখবো। এগুলো একটার পর একটা ক্লাসে ধাপে ধাপে শিখবো আমি। তারপর ইএক্সপি কেমনে করে বাংলাদেশ ব্যাংকে ওটা শিখবো। তারপর ব্যবসা থেকে এক্সপোর্ট পারমিশন কেমনে নেয় ওটা শিখবো। তারপর সিইও মানে সার্টিফিকেট অরিজিন কিভাবে করতে হয় ওগুলো দেখবো, বা সার্টিফিকেট অরিজিন থেকে কি এগুলো নিয়ে একটু বিশ্লেষণ করবো, বিশদ ভাবে এগুলো বোঝানোর চেষ্টা করবো। তারপর জিএসপি আছে। তারপর বিএল ডাফ একটা শিপমেন্ট করার পরে আপনি বিল অফ লেডিং কিভাবে করবেন, তারপর অনলাইনে ভাইয়া কিভাবে আপনি বুকিং কিভাবে করবেন। কি কি পড়াবেন এটার পিডিএফটা, সিলেবাসটা পিডিএফ আচ্ছা আচ্ছা। আকারে গ্রুপে হম দিয়ে রাখেন, তাইলে যেটা আমি হবে আমি প্রথম শুনেন, ক্লাস আমি মানে আমি ক্লাসের গ্রুপে আগে। যেটা দিছি, হ্যাঁ। একটু আমি বলি। আমি একটু আগে যেটা যেটা দেখেছিলাম, মানে সিলেবাসটা, হ্যাঁ, আমি আবার আবার হ্যাঁ। একটু দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে আমাদের মূল সিলেবাস, ঠিক আছে। এখানে যা যা এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো হচ্ছে হ্যাঁ। যে আপনার মানে 16টা টপিক। 16টা টপিকের ভিতর আবার সাব টপিকও আছে। সাব টপিক যেটা আমি এখন বুঝলাম, যেমন এক্সপোর্ট, ঠিক আছে। এক্সপোর্টের মধ্যে আবার দেখা গেছে কি এক্সপোর্টের ভিতরে আবার আমার সাব ক্যাটাগরি আছে, এই যে এগুলা, মানে এক্সপোর্টের ভিতর আরো 16টা কি আছে, সাব ক্যাটাগরি আছে। তাহলে আমি এখন হ্যাঁ। প্রথমে আপনাদেরকে কোনটা বুঝাইলাম, এখন ধরেন ভিতরে যেগুলো আছে এগুলো আপনাদেরকে আমি যদি এখন বলতে যাই তাহলে আপনারা মানে জিনিসটা এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য আমি প্রথমে মূল সিলেবাসটা আপনাদের দেখেছি, ওইটাই আপনাদের গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে। মানে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব, ওইটার ভিতরে যখন আমি এক্সপোর্ট নিয়ে কাজ করব, তখন এই সিলেবাসটা আপনাদেরকে আমি আবার নতুন করে এটা আমার আগের পেজে, আমার পেজের নাম ছিল যে জবহান বিডি, হ্যাঁ। এই জবহান বিডিটা, এটা তো আমি চেঞ্জ করব, ভিতরে যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন ওইটাকে আমি নতুন করে আবার সিলেবাস যেটা আমার এখন লার্নিং, এই 10 20 প্লাস ইয়ে আছে, লার্নিং আছে, ওইটাতে কনভার্ট করার জন্য আমি ওই কি করব, এটাকে নতুন করে সিলেবাসটা নতুন করে সাজাবো। এখন যখন আমরা এক্সপোর্ট নিয়ে কাজ মানে কাজ করব, কাজ শিখবো, তখন আমি এক্সপোর্ট সিলেবাসটা এই যে ভিন্নভাবে এটা পুরোটা, এটা আমি আবার আপনাদের নতুন করে দিব। তখন আপনারা বুঝতে পারবেন যে এক্সপোর্টের আমি কি কি কাজ শিখবো বা কি কি জিনিস নিয়ে আমি আলোচনা করব। বুঝতে পারছেন আপু? হ্যালো। জি জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ মানে আমি পুরাটা একসাথে দিতে পারি, মানে আমার যে মূল সিলেবাসটা, ওইটার ওই যেগুলো এবার ব্রেকডাউন গুলো আমি কিন্তু আপনাদের দিতে পারি, কিন্তু দিলে আপনারা এলোমেলো করে ফেলবেন। ওই জন্য আমি এক্সপোর্ট নিয়ে যখন কাজ করতেছি আমি এক্সপোর্টেরটা আগে দিব, ওইটা শেষ হবে আমার, ঠিক আছে। তারপর সেম আবার ইম্পোর্টে যাব, ইম্পোর্টের জন্য আমি আবার সাব সিলেবাস দিব, ওইটা শেষ করব। সেম ওরকম এলসি এইচএস কোড এখানে আলাদা আলাদা যেগুলো, ওগুলো আমি এরকম আলাদা আলাদা করে আপনাদেরকে সাজায় সাজায় ওভাবে দিব। যখন আমি যে ক্যাটাগরিতে ঢুকবো, যে টপিকে ঢুকবো, এখন আমরা যেহেতু এক এক নম্বর টপিকে আছি, ওই জন্য 1 নম্বর টপিকের সিলেবাসটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আজকে আজকে কালকে ভিতর দিয়ে দিব, ঠিক আছে। এখন আচ্ছা, আমাদের টোটাল কোর্সটা কত দিনের ভাইয়া? এটা 2 মাসের কোর্স, ঠিক আছে। যদি 2 মাস, এটা জাস্ট আমার মানে আইডিয়া, 2 মাসে আমি শেষ করতে পারবো কিনা। 2 মাসের জায়গায় যদি 3 মাসে লাগে আমার কোনো সমস্যা নাই, বাট আমি এটা ফুল আপনাদের কমপ্লিট করবো, বা আপনারা যতক্ষণ পর্যন্ত ওকে। স্যাটিসফ্যাকশন না হবে। আপনারা যদি বলেন যে আমি ঠিক আছে। আমি আমি 14 নম্বর যেটা আছে ধরেন অল পোর্ট ফর্মালিটিস, ঠিক আছে। 14 নম্বরে আসি, আমি পোর্ট ফর্মালিটিস গুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম, পোর্টে কি কি ফর্মালিটিস গুলো হয়, ঠিক আছে। পোর্ট ফর্মালিটিস গুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার পরে আপনারা বলতেছেন যে আপনারা স্যাটিসফাই না, আপনারা জিনিসটা বুঝেন নাই, আর একটু ভালো করে বুঝাইতে হবে। তখন সমস্যা নাই, আমি দরকার হলে ক্লাসটা আবার করাবো, আবার না বুঝলে আবার করাবো, যতক্ষণ পর্যন্ত আপনারা জিনিসটা মানে মানে নিজেরা স্যাটিসফ্যাকশন না আসবে। যদি আপনারা না বলেন যে আমি বুঝি নাই, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করবো যে আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। টোটাল ক্লাস যে- সংখ্যা কয়টা হবে? যেমন এখানে 16টা টপিক, ঠিক আছে। 16টা টপিকের উপর দেখা যাচ্ছে এখানে আপনার কিছু 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 টপিক আছে যেগুলো আপনার মানে এক ক্লাসে শেষ হয়ে যাবে। ওরকম কিছু টপিক, যেমন এক্সপোর্ট এর ভিতর তো 16টা আছে, ঠিক আছে। ইম্পোর্টের ভিতর দেখা যাচ্ছে 4 5টা টপিক থাকবে। এলসি নিয়ে ধরেন 2 3টা টপিক থাকবে। এইচএস কোড নিয়ে থাকবে একটা। বলাইসিস নিয়ে থাকবে ধরেন 2টা, এরকম ওভারঅল মিলে একটা হিসাব করলে দেখা যাবে কি 30টা, 30টা, ধরেন 30টা বা 30টার মতো ধরেন, ওভারঅল মিলে 30টা ধরেন। এই টোটাল টপিক হবে 30টা। ওই 30টা টপিকের উপর আপনার ধরেন সপ্তাহে যদি 2টা হয়, তাহলে এক মাসে কয়টা, আপনার 8টা, ঠিক আছে। 1 মাসে 8টা হইলে 2 মাসে 16টা। অনেক সময় দেখা যাবে কি আমি আপনাদের 16টা তো 2 মাস 16টা হিসাব করছি কেন, আমি যে এখানে 16টা আপনার টপিক আছে ওইটা আমি 2 মাস ওই জন্য 16টা হিসাব করছি।
দেখা যাবে কি এর থেকে বেশি সময় লাগতে পারে বা নাও লাগতে পারে, লাগলে সময় বাড়াবো, না লাগলে আমি 2 মাসের ভিতর শেষ করে দেওয়ার চেষ্টা করবো। যদি আপনাদের তাড়াহুড়ো থাকে তাহলে আমি 2 মাসে শেষ করবো, আর যদি আপনারা বলেন যে না সমস্যা নেই, তাহলে আমি দরকার হলে ক্লাসের টাইম আরো বাড়াবো। ঠিক আছে? এখন যেহেতু 1 ঘন্টা করতেছি, তখন দেখা যাচ্ছে যদি আমার ক্লাস পেন্ডিং থেকে যাই, তখন আমি দেখা যাবে 2 ঘন্টা আপনাদের সময় দিব। তো 2 ঘন্টার মধ্যে আমি দেখা যাবে কি 2-3টা টপিক নিয়ে একসাথে ক্লাস করবো। বুঝতে পারছেন? আপনাদের কোনো জি সমস্যা ভাই, আছে? আর আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আর সবার আচ্ছা পরিচয়টা আচ্ছা। যদি একটু নিতেন, তাহলে বুঝতে হ্যাঁ, হতো যে নিব নিব, আমরা আমি আগে আগে কে কি আগে একটু করতে এগুলো আমি নিব চাচ্ছিলাম লাস্টে। বা। এগুলো আমি একটু লাস্টে নিব, আগে একটু আমি টিমটা বুঝাই দিই আপনাদের। মানে ক্লাসের আমরা যে ক্লাস করব, ঠিক আছে, আমরা লং টাইম একটা ক্লাস করব, ওই ক্লাসের টিমটা জাস্ট আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, মানে আগে আপনারা জিনিসটা জানেন আমরা কি নিয়ে আলোচনা করব। ধরেন আপনারা যখন কোর্স করার আগ্রহী ছিলেন তখন তো এত কিছু ডিটেলস বলা যায়নি। তো ওই যে আমি চাচ্ছি যে আজকে ওরিয়েন্টেশন ক্লাসের মতো করে আমি জিনিসটা আপনাদের বুঝিয়ে দিয়ে আগে ক্লিয়ার হয়ে নেন আপনারা কি শিখবেন বা কোর্সটা আপনারা কেন করবেন। ঠিক আছে? আচ্ছা, গেল। এখন এতটুকু তো আপনারা মোটামুটি ক্লিয়ার যে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব, কিভাবে ক্লাসগুলো করব, ওই জিনিসটা তো ক্লিয়ার, তাই না? আপনারা কি ক্লিয়ার জিনিসটা? জি ভাই। মানে আমরা ক্লাসটা কিভাবে করাবো, কি কি বিষয় নিয়ে করাবো, কিভাবে করাবো, যেমন আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে, জি। এগুলো সব আমি শুনবো। জাস্ট আগে আমি আমার গুলো বলিনি। মূলত আমাদের ক্লাসগুলো এইভাবে হবে। ঠিক আছে? আমরা 2 মাসের ভিতরে চেষ্টা করব, 2 মাসে না পারলে টাইম বাড়াবো। যদি টাইম বাড়াতে আপনারা আগ্রহী না হন, তখন আমি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ক্লাস নিয়ে হলেও আমি জিনিসগুলা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? শেষ বলতে কিছু নাই, কাজের তো কোনো শেষ নাই, কাজ আপনার শিখার কোনো শেষ নাই। ঠিক আছে? শেষ বলতে কিছু নাই। আমার মানে যে ফর্মালিটিসটা আমি শেষ করবো, এর বাইরেও আপনাদের হাজার প্রশ্ন থাকতে পারে, হাজার কিছু জানার থাকতে পারে, সবকিছু আমার থেকে জানতে পারবেন যে কোনো সময়। ঠিক আছে? ক্লাস কোর্স শেষ হয়ে যাক গা, তারপর আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন, সবকিছু জানবেন, বুঝবেন আস্তে আস্তে, কোনো সমস্যা হবে না। এখন আমি আসি, আপনি যে একটু আগে যে প্রশ্নটা করছে, আমি আমি চট্টগ্রাম থাকি। আমার নাম তো সবাই জানেন, নয়ন চৌধুরী। আমি চট্টগ্রাম থাকি। আমি 2011, 2011 না, 2010 সাল থেকে, আপনার প্রায় আজকে 16 বছর, 2010 সালে ফার্স্ট আমি একটা চাইনিজ ফ্যাক্টরিতে আপনার জয়েন করি অ্যাজ এ কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে। পরে আমি ওখান থেকে ফার্স্ট আমি যখন 2000 সালের দিকে, 2010 সালের দিকে আমি যখন প্রথম আপনার কমার্শিয়ালে জয়েন করি, তখন কিন্তু তখনের কাজ এখনের কাজ আকাশ পাতাল ডিফারেন্স। কারণ তখন ছিল সব ম্যানুয়াল সিস্টেম। ম্যানুয়াল বলতে আমরা এক্সপি করতাম ম্যানুয়ালি। 4টা পেজ ছিল আপনার, অরিজিনাল, ডুপ্লিকেট, টিপলেট, কোয়া ডুপ্লিকেট, ওভাবে 4টা আমরা ওই টাইপ রাইটার মেশিনের মধ্যে টাইপ করে এক্সপি গুলো, ফর্ম গুলো পূরণ করতাম। পূরণ করে তারপর ব্যাংকে দিতাম, ব্যাংকে যাইয়ে এক্সপি করতাম। এখন তো এক্সপি করা হচ্ছে যে অনলাইনে, একদম সহজ, অনলাইনে ঢুকে আপনি সার্ভারে ঢুকবেন বাংলাদেশ ব্যাংকের, ওখানে অনলাইনে সাবমিট করে এক্সপি নিয়ে নেওয়া যায়। কিন্তু এক সময় আমাদের এক্সপি নিতে খুব কষ্ট হইতো। 4টা পেজ এই যে টাইপরাইটার মেশিনে ঢুকাইয়ে দেয়, কাজ প্রিন্ট ইয়া করতে হইতো, ডাটা ফিল আপ করতে হইতো, তারপর ব্যাংকে যেতে হইতো। তারপর আমরা এক্সপোর্টের পারমিশন নিতাম, আপনার ব্যবসাতে যেতে হইতো, ওখানে গিয়ে ম্যানুয়ালি কাজ করতে হইতো। আর যারা বিজিএম ছিল, বিজিএম এর ওরাও বিজিএম তে গিয়ে ইপি মানে এক্সপোর্টের পারমিশন নিত। তার সবগুলো ম্যানুয়াল। এখানে আপনার অনলাইন বেস কিছু ছিল না। অনলাইন শুরু হচ্ছে 12 সালের পর থেকে, আস্তে আস্তে 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল, 14 সাল থেকে মোটামুটি মোটামুটি সবকিছু আপডেট হয়। এবং ইএক্সপি যেটা, ইএক্সপি যখন আপনার অনলাইন হচ্ছিল তখন 2022 সাল বা 23 সালের দিকে, 21-এর পরে, তখন ইএক্সপি অনলাইনে আস্তে আস্তে শুরু হয়। তখন সবাই অনলাইনে করতেছে। আর বিলোফেন্টি বিলোফেন্টি আপনার যেগুলো এসআই কোডের মাধ্যমে বিলোফেন্টি করে, হ্যাঁ, এক্সপোর্টে বিলোফেন্টি বলেন, ইম্পোর্টে বিলোফেন্টি বলেন, বিলোফেন্টির ম্যানুয়াল ছিল, ম্যানুয়াল থেকে অনলাইনে গেছে। এগুলো 2010 সালের আরো অনেক পরে আস্তে আস্তে অনলাইনে শুরু হয়েছে। এর আগ পর্যন্ত সবগুলো অফলাইন ছিল, মানে ম্যানুয়াল, এই কলমে লিখতে হইতো। একটা ফর্ম ছিল, বিলোভেন্টির অনেক লম্বা। তো তখন থেকে আমি ধরেন একদম পেজ থেকে কাজ শুরু করতেছিলাম ইএক্সপি। আমি যখন জয়েন করছি ফ্যাক্টরিতে, আমাকে প্রথমে ইএক্সপি করতে দিছিল, ইএক্সপি গুলো শিখছিলাম কেমনে করে। ধরেন 1 বছর 2 বছর গেছিল এই এক্সপোর্ট পারমিশন, ইম্পোর্ট পারমিশন, ইএক্সপি এগুলো নিয়ে। পরে তৃতীয় বছর থেকে ধরেন আরো একটু বিগিনিং লেভেলে কাজগুলো করতেছিলাম, ব্যবসা, কাস্টমস, মোটামুটি একটু একটু যাওয়া আসা করতেছিলাম। 4 বছর 5 বছর পরে যাই কাস্টমের সাথে, ব্যবসার সাথে, বড় বড় যেগুলা সংস্থা আছে এগুলোর সাথে আস্তে আস্তে আমার কাজের লিঙ্ক আস্তে আস্তে বাড়তেছিল। পরে 2000 কত, 2017-র পরে মানে 18-র দিকে,
তখন ফার্স্ট আমি এনবিআর এ গেছিলাম আমাদের এক্সপোর্টের। হ্যালো, একটু নেট ডিস্টার্ব করতেছিল আজকে বেশি, হ্যাঁ হ্যাঁ। বারবার বারবার ডিসকানেক্ট জি হয়ে নয়ন যাচ্ছে। ভাই, আপনার সম্ভবত ওয়াইফাই প্রবলেম আছে। হুম। ওয়াইফাই প্রবলেমটা আজকে হচ্ছে অবশ্যই, এটা সমস্যা না, এটা আমি ঠিক করব। আচ্ছা, উম, আশা করি ঠিক হয়ে যাবে কালকে থেকে। এটা আজকে একটু সকাল থেকে ডিস্টার্ব করতেছিল, কথা বলছিলাম আপনার। এখন আমি আবার মোবাইলের হটস্পট দিয়ে কানেক্ট করছি, ওয়াইফাই অফ করেছি। আপনার যেটা বলতে চাচ্ছিলাম, আপনার ধরেন, হ্যাঁ, আমাদের, আচ্ছা, তো আমার যেটা কথা বলতেছিলাম, আপনার এরপরে যখন আপনার 2018-র দিকে, 17-18-র দিকে আমি এনবিআর এ ফার্স্ট গেছিলাম। আমাদের কিছু এক্সপোর্টের ঝামেলা হয়েছিল, আর আমাদের লাইসেন্স নিয়ে ঝামেলা হয়েছিল, বন লাইসেন্স নিয়ে। ওগুলো প্রবলেমটা আমি পুরোপুরি সলভ করছি 18 দিনে। 18, হ্যাঁ, 17-18 দিন লাগছে আমার পুরা, মানে কাজটা গুছিয়ে আনতে। তখন আমি ফার্স্ট চিনি যে যে এক্সপোর্ট ডিভিশন, রপ্তানি আমদানি রপ্তানি শাখা আছে এনবিআর এর মধ্যে। ওখানে মেম্বার আছে, সচিব আছে, ওদের সাথে কথা বলছি, ওদের সাথে কাজ করছি। তো জিনিসগুলো আমার সবগুলো লার্নিং পয়েন্ট ছিল আমার লাইফে বা আমার কেরিয়ারে। তখন ওদের সাথে মোটামুটি কাজ করতে 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 একটা ধরেন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এরপর 20 সালে আমাদের নারায়ণগঞ্জ ইপিজেডে একটা আমরা ফ্যাক্টরি করছি, ন্যাচারা পেপারেল। ঠিক আছে, ওই ন্যাচারা পেপারেলের কাজ, সম্পূর্ণ কাজ আমি করছিলাম। তখন সেগুনবাগিচা বন্ড অফিসে, তখন আপনার ছিল মোস্তাফিজুর স্যার ছিল, বন কমিশনার। মোস্তাফিজুর স্যারের সাথে আমি ফার্স্ট, তখন 2020 সালে ফার্স্ট আমি দেখা করছিলাম। দেখা করার পর আমি তার সাথে, আমার সিও সহ, তার সাথে আমি অনেকক্ষণ আলাপ করলাম। এরপর উনি আমাকে প্রসিডিউর গুলো বলে দিছিল। প্রায় 20 দিন লাগছিল আমার একটা প্রভিশনাল লাইসেন্স নিতে আমার ফ্যাক্টরির জন্য। প্লট অ্যালটমেন্ট, আমি ব্যবসা হেড অফিসে গেছিলাম। তানভীর স্যার ছিল ব্যবসাতে, তখন ব্যবসাতে তানভীর স্যারের সাথে আমি কাজ করছিলাম প্রায় আমার প্লট অ্যালটমেন্টের ব্যাপারে। তখন নারায়ণগঞ্জ ইপিজেড এর মধ্যে আপনার ওই ফ্যাক্টরির সম্পূর্ণ কাজ। তখন আমি ঢাকা প্রায় 1 মাস ছিলাম। 1 মাস থেকে আমি মোটামুটি প্রফেশনাল লাইসেন্স নিয়ে চলে আসছিলাম। এর 3 মাস 4 মাস পর্যায়ে আমি ফাইনাল বলেজ করছিলাম। তো তখন আস্তে আস্তে আমি বড় লেভেলের কাজগুলো করতেছি 10 বছর পরে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে এগুলো করতে করতে এরপরে ধরেন আস্তে আস্তে প্রমোশন হয়েছে, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, এরকম করতে করতে আজকে আসি আমি একটা ভালো পজিশনে আছি। আজকে ধরেন 16 বছর রানিং, 15-16 বছর রানিং আমার কমার্শিয়ালে। এর পাশাপাশি আমি কি করছি, আমি শুধু কাজের মধ্যে এঙ্গেজ ছিলাম না, এর পাশাপাশি আমি বিজনেস শুরু করছি। এই আস্তে আস্তে আমি চাইনাতে সোর্সিং করছি। যেহেতু আমাদের চাইনিজ বেস কোম্পানি ছিল, বিভিন্ন চাইনিজের সাথে আমার কথাবার্তা হইতো, বিভিন্ন সাপ্লায়ারের সাথে কথাবার্তা হইতো। ওদের মাধ্যমে আমি একটা চাইনাতে আমার একটা মানে পরিচিতি করছি, আমি একটা গ্রুপ করছি। ওই গ্রুপের মধ্যে আমার চাইনিজ 2-3 জন টিম আছে, যেগুলা মানে লজিস্টিক থেকে ওই সাপ্লাইয়ের সাথে ওইরকম আলাপ আলোচনা হয় মাঝে মধ্যে, এখনো যেমন বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা হয়। তো আমি আস্তে আস্তে কি করছি, এক্সপোর্ট এই ইম্পোর্টের কিছু ইম্পোর্ট করছি কিছু জিনিস। আপনার কিছু খেলনা আইটেম, আমি দুই দুই কন্টেনার খেলনা আইটেম ইম্পোর্ট করছিলাম চাইনা থেকে। ওইগুলো আমি কি করছি, আমার নিজের ইনভেস্টমেন্ট ছিল, এগুলো আমি চাইনা থেকেও আমি সোর্সিং করছি। সোর্সিং করে আমি এই খেলনাগুলো আমি এখানে বাংলাদেশে এনে বিভিন্ন এই পাইকারি আপনার মার্কেটে সেল করছিলাম আমাদের চিটাং এর মধ্যে। আমি চট্টগ্রামে থাকি। চিটাং আমাদের কিছু কাস্টমার ছিল, ওদের কাছে সেল করছিলাম। ফার্স্ট আমি 2 কন্টেনার মাল এনেই প্রথম আমি ব্যবসা শুরু করছিলাম আমার ইম্পোর্টে। এর পরবর্তীতে আস্তে আস্তে এখন ধরেন বিভিন্ন ধরনের আমাদের আস্তে আস্তে এগুলো বাড়ছে, আমাদের আরো ইনভেস্টমেন্ট আসছে নতুন নতুন। এখন আমরা বিভিন্ন ফেব্রিক্স আনি, মাঝে মধ্যে কিছু ইলেকট্রনিক পার্টস আনি, এগুলো আমরা এখানে সেল করি। আবার আমার অফিসের কাজ তো অফিসে থাকতেছে, আবার এদিকে আমার বিজনেস সাইডটাও দেখি। এর পাশাপাশি আমরা দুজন মিলে একটা আইএসসি করছি আমাদের নিজস্ব। তারপর আমরা একটা ট্রেড লাইসেন্স করছি, এই যে রোজের লজিস্টিক, যেটা ওখানে একটা চাইনিজ ছিল, ওই চাইনিজ আর আমি মিলে একটা ওই ছোট আরটিজি, এই আরডিসি থেকে আমরা একটা লিমিটেড কোম্পানির লাইসেন্স দিছি। পরে আমরা ওইটা দিয়ে বিভিন্ন মাল ইম্পোর্ট করি এবং বাইরে সেল করি। তো মূলত, আর আমি হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী, এবং আমার একটা বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে। আমার বাবা মা কেউ নাই। আমার মা মারা গেছে লাস্ট 30 তারিখ, মানে মে মাসের 30 তারিখ, এই এপ্রিল মাসে, এপ্রিল মাসের আপনার আমার আম্মা মারা গেছিল। তো ওভারঅল সবকিছু মিলাই মানে এপ্রিল না, সরি, মার্চের 30 তারিখ সোমবার, মার্চের 30 তারিখ আমার আম্মা মারা গেছিল। আপনার এই যে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে লাইফ সাপোর্টে ছিল প্রায় 32 ঘন্টা। এর আগে 9 দিন এমনি হসপিটাল ছিল। তো বর্তমানে আমার মানে আমার ওয়াইফ আর বাচ্চা ছাড়া আমার আর কেউ নেই দুনিয়াতে। ধরেন এটাই হচ্ছে আমার মানে লাইফ স্টোরি। বাকিটা কথা হইতে হইতে আরো অনেক কিছু বলবো। ঠিক আছে, তো এখন আপনারা আপনারা একজন 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 করে আপনাদের পরিচয়গুলো দিয়েন।
জাস্ট এই 2 মিনিট 3 মিনিটের পরিচয় যতটুকু সম্ভব। তো শুরু করেন আপনারা। আর আমার বিষয়ে আর কিছু জানার থাকলেও আপনারা কোয়েশ্চেন করিয়েন, সমস্যা নেই। আমি নিগার। আপনার বিষয়ে আর জি কিছু জানার নেই, আপনি আমাদের এই ক্লাসের টিচার মেন্টর। জি 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 পরবর্তীতে থাকতে থাকতে আমরা 2 মাসে অনেক কিছু আসলে জানতে পারবো। অবশ্যই প্রথম অবশ্যই। ক্লাসে সব জেনে ফেললে তো আর ইন্টারেস্ট না থাকবে না না। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই। আমি যেটা পরিচয় দিই, আমি নিগার, আমি ঢাকায় থাকি। জি আমি ঢাকা চিটাং করি, কারণ চিটাং মেডিকেলে আমার কাজ। জি আমি আসলে আপনার এটার সাথে যুক্ত হচ্ছে, আমার নিজস্ব একটা লাইসেন্স আছে আমার শ্বশুরের জি আর কি। জি ওটার থ্রোতে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হতো আগে। এখন জি এক্সপোর্ট ইম্পোর্টটা বন্ধ, কেন বন্ধ এটা বোঝার জন্য আসলে আমরা এই কোর্সে জি আসা। তো আচ্ছা। আসলে এ- মেনলি সিএনএফ যেহেতু লাইসেন্স, হ্যাঁ আমাদের এই সিএনএফ হুম, হুম, লাইসেন্সটাকে আরো কিভাবে গতিশীল করা যায়। এখন যে কাজগুলো হচ্ছে মেজরিটি ম্যানুয়াল আর অনলাইন মিলাই হচ্ছে। আচ্ছা অনলাইন হচ্ছে অল্প হয়, অফলাইনই বেশি হয়। জি পরিচিত মহল যারা, সেটাই বড় জি বড় জি কোম্পানি যারা আগে ছিল। জি জি কিন্তু যেহেতু এখন মার্কেটে টিকে থাকার জন্য অনলাইন খুব বেশি জরুরি। তো অবশ্যই। আমি যেহেতু ভিন্ন প্রফেশনের, এই প্রফেশনটাকে বোঝার জন্য আমাকে আসলে মেনলি অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম এই ছোট ছোট কোর্স করে। তো হুম, হুম, আপনার এখানে যেহেতু চিটং এর, আপনি এবং চিটাং পোর্ট রিলেটেড ইসে পেয়েছি, জি 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 কানেকশন পেয়েছি, এই জন্য আসলে আপনার কোর্সটা করা। না হলে ঢাকায় তো অনেক কোর্সই আছে, কিন্তু মেনলি জি চাচ্ছিলাম জি জি। চিটং বেস কাউকে ধরতে আর কি। আপু কি চিটাং থেকে বলছেন? That's all. আপু কি আমি চিটাং? বর্তমানে থাকি ঢাকায়, কিন্তু আচ্ছা আচ্ছা আমি অরিজিন কুমিল্লা, বাইবন চিটাঙ্গা। আমি চিটং এরই। আমার আমার আচ্ছা যাওয়া আচ্ছা। হয় চিটং এ, প্রতি সপ্তাহে যাওয়া হয়। বললাম না, আমার সিএনএফ জি একটা জি জি লাইসেন্স আছে। জি জি আর জি আমার প্রফেশন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডাক্তার, আমি ফিজিশিয়ান। জি জি কিন্তু আমার মেইনলি, যেহেতু আমি ফিজিশিয়ান হিসেবে প্রচন্ড বিজি, জি ফ্যাক্টরিটা শ্বশুর মারা যাওয়ার পরে আসলে ফ্যাক্টরি হুম ক্লোজ হুম হয়েছে, হুম হুম ইম্পোর্টটাও বন্ধ। কিন্তু কেন হুম সবকিছু বন্ধ হচ্ছে এটা বোঝার জন্যই আসলে একটু জাস্ট নলেজ দেওয়া, মাথা দেওয়া, ওই যে অন্যদেরকে চালানোর জন্য হুম যে হুম। কোথায় ঘাপলা হচ্ছে। এটা হচ্ছে মুদ্রা কথা আর কি। একটা একটা রানিং জিনিস তো বন্ধ হইতে পারে না, একটা রানিং জিনিস বন্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। না, হয়তো এটা তো তাদের যিনি গাইড তাদের মালিক, উনি তো আসলে অনেক ট্যালেন্টেড ছিলেন, কিন্তু যারা এ তো গাইডেন্সের অভাব, যার তাদের হয়তো হাতে এখন গাইডেন্সের অভাব। হ্যাঁ, মানে যার হাতে এখন দায়িত্ব হুম, হুম। গিয়েছে, উনি আসলে আগে থেকে ম্যানুয়ালি চলে, তো উনি আসলে চাইলেও জি ওই জি জি লেভেলে যেতে পারবে না। উনি খুব সৎ। হুম হুম সৎ হুম হলেও তো, হুম। শুধু সৎ হলে তো হবে না, না না, সতের আমরা তো পাশাপাশি টেকনোলজিটা তো যুগের সাথে জানতে তো হবে। অবশ্যই তাল মিলে চলতে হ্যাঁ, হবে। টেকনোলজিটা জানতে হবে। হ্যাঁ, হুম হুম যুগের সাথে তাল মেলাতে হবে। যেহেতু ওনাকে জি আসলে জি এই লেভেলে আনতে গেলে তো ওনার একটা বয়স হয়েছে, উনি জি জি চাইলেও অবশ্যই। পারবে না। সো এখানে হুম কি কি মানুষ আসলে এঙ্গেজ করা যায়, কিভাবে হুম হুম হুম, এটাকে আগায় নেওয়া যায়, এই কারণে একটু জি জি অবশ্যই। মাথাটা দেওয়া। কারণ এখানে তো সমস্যা নেই আমার আপু, এই শুধু বিষয়ে ব্রেনটা কাজ করবে, আমার পক্ষে তো আমার থেকে সম্ভব না। আপনি আমার থেকে এই বিষয়ে 100% সাপোর্ট পাবেন যে কোনো সময়, ঠিক আছে? শুধু ক্লাসে না, ক্লাসের বাইরেও আপনি যে কোনো সময় আমাকে নক করিন বা কল জি, দিবেন আপনি যখন যেটা বলেছেন। প্রয়োজন হয়। জি জি, যখন যেটা প্রয়োজন হয় সেটা আমরা আমি না বলছি। বুঝলে তো আসলে আপনার কাছ থেকে যে আমি হেল্প চাইবো, আমি তো আসলে একটা মানুষ তো আগে হ্যাঁ বুঝতে হ্যাঁ। হবে জিনিসটা, না, তারপরে আপনি না সে আপনি বুঝবে যে আপনি লুপহোলটা একদম গোড়া কোথায়। থেকে আপনি একদম গোড়া থেকে শিখতে হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু এমন না যে আমি আপনাকে 2-3 লাইনে বুঝিয়ে দিলাম বা এক্স্যাক্টলি, এই এক ঘন্টা জন্যই এক আপনার ঘন্টা কাজটা করা। জি 1 ঘন্টা কলে বুঝিয়ে দিলাম আপনি সব বুঝে ফেলতেন, জিনিসটা কিন্তু এরকম না। এটা ওই যে আমি আপনাকে জি বললাম 2010 সাল থেকে 2016 সাল, এই 26 সাল, তাইলে কত আপনার 2010, এদিকে 16 বছর। 16 বছর, 16 বছর জায়গায় 10 বছর আমার লাগছে লিস্ট, মানে একটু ওই উপরের লেভেলে আসার জন্য। তো 10 বছরের জিনিস তো 10 মিনিটে বোঝা যায় না। জি, সেটাই। আপনার আসলে মেনলি হুম, গত 2 বছর ধরে স্ট্রাগল করতে করতে পরে দেন আমার মনে হুম, হলো যে একটু না বুঝলে আমি আসলে মানে স্টাফদেরকেও চালাতে পারবো না। হুম, আর হুম, আমার যে যিনি এখন দায়িত্বে আছেন, যিনি জি আমার শ্বশুরের পরে আমার যিনি হুম হুম মামা শ্বশুর দায়িত্বে আছেন, আমার জি উনিও আসলে, কারণ আমি এবং আমার হাসবেন্ড দুইজনই আসলে আহ, দুইজনই টেকনিক্যাল ক্যাডার, তো দুইজনই আসলে জি জি সময় জি ফিজিক্যালি কোথাও সময় দিতে পারবো না। বেশি হলে হুম আমার হুম ব্রেনটা দিতে পারবো, ব্রেন দেওয়ার পাশটা চেয়ে আমি আসলে কোনো কিছু দিতে পারবো না। সো ব্রেইনটা জি দেওয়ার জন্য তো আমাকে ওই জায়গাটার আপডেটটা জানতে হবে। অবশ্যই। কারণ আমার ব্রেইনটা দেওয়ার আগে তো আমি দেখতে হবে যে লুপ হোলটা কোথায়, লুপ হোলটা বের করতে হুম হবে। হুম হুম, কেন বারবার একটা জিনিস ধাক্কা খাচ্ছে, যেটা হ্যাঁ এত স্মুথ একটা জিনিস হঠাৎ করে কেন ধাক্কা খাচ্ছে, হ্যাঁ সেটাই। সেটা তো দেখতে হবে। ওই যে আপনি যেটা বললেন, গাইডেন্সের অভাব। হুম, এন্ড গাইড দিতে হলে তো অবশ্যই। আমাকে আগে জানতে হবে যে আমি কোন জায়গাটায় গাইড দিব। তো থ্যাংক ইউ, আসলে আমার পরিচয় এটুকুই। জি জি এর বাইরে আসলে আগাইতে চাচ্ছি না, আমাদের 1 ঘন্টা আসলে হুম হুম, আধা ঘন্টা চলে গেছে। জি 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 অবশ্যই। বাকিদের পরিচয়টা জানি। জি থ্যাংক ইউ। অবশ্যই।
জি, এখন কে বলবেন? আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আমি জি জি। মূলত জি ভাই বলুন। মালয়েশিয়াতে থাকি জি জি। বিগত 10 বছর যাবত। জি জি। সরি, আমার ঠান্ডা, আমার গলা ভেঙে গেছে। সমস্যা নেই, বলেন, আমারও সেম জি অবস্থা। জি। জি, আমি মালয়েশিয়াতে থাকি বিগত দশ হ্যাঁ। বছর যাবত। জি বর্তমানে একটা ম্যান পাওয়ার কোম্পানিতে মালয়েশিয়াতে এখানে এজ এ ম্যানেজার হিসেবে আছি। তো হুম আমার ফ্রেন্ডরা তারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতেছে মালয়েশিয়া হুম কেন্দ্রিক। তারা হুম মালয়েশিয়াতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মালামাল নিয়ে আসতেছে এবং হুম লোকালি হোলসেল করতেছে। তো হুম রিসেন্টলি তারা চাচ্ছে বাংলাদেশে এই বিজনেসটা এক্সপ্যান্ড করতে। হুম হুম হুম। বিশেষ করে তারা ফ্রুটস আইটেম, আচ্ছা ফ্রুটস, আচ্ছা। ড্রাই ফ্রুটস, তারপর স্পাইস, হুম এগুলো নিয়ে হুম। কাজ করে। মানে তো বাংলাদেশ থেকে তারা চাচ্ছে তারা ইম্পোর্ট বাংলাদেশে করবে, বাংলাদেশ থেকে না না না, মালয়েশিয়াতে নিয়ে যাবে। বাংলা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসবে। তো দেখা ও গেছে রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি, কোম্পানি ফরমেশন থেকে শুরু করে হুম হুম। তারপর আরো বিভিন্ন বিষয়গুলোতে আমিও চাচ্ছি তাদের সাথে এনগেজ হতে। তো যেহেতু আচ্ছা আচ্ছা। ইম্পোর্ট এক্সপোর্টে আমি আসলে নতুন, হুম 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 আহ তো চাচ্ছিলাম এই আপনার কোর্সের মাধ্যমে হুম হুম। এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে। জি জি, একটু ক্লিয়ার হইতে চাচ্ছেন আর কি জিনিসগুলো। জি বিজনেস করতে অবশ্যই আমি বলি আপনাদের, মানে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, কোর্স করে কখনো কেউ জীবন লাইফে কিছু করতে পারে না, একটা কথা কিন্তু, হ্যাঁ। আমি নিজে কোর্স করে, কিন্তু আমি আপনাকে বলবো যে কোর্স করে, মানে যে বর্তমানে যে কোর্স গুলা আমি অনেক, মানে আমি ধরেন এই কোর্স গুলো করাচ্ছি 2024 সাল থেকে, ঠিক আছে। আমার এই তিনটা বেচ শেষ, এখন চতুর্থ বেচ। তো আমি যেটা আমার আমার মানে আমার লাইফ থেকে, মানে বা আমার কেরিয়ার বা আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো, কোর্স বর্তমান যেগুলো করাচ্ছে, আমি দেখছি অনেক কোর্স দেখছি অনলাইনের মধ্যে, ওরা কোর্স গুলো করাচ্ছে কিরকম করে আমি আপনাকে বলি, আমি কাউকে মানে ছোট করে বলতেছি না। কোর্স করাচ্ছে মানে আপনাকে হাতে কলমে একটা জিনিস দেখা দিচ্ছে, শেষ শেষ করে দিচ্ছে, বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করতেছে না। বাস্তব অভিজ্ঞতা যদি আপনাকে শেয়ার না করে, তাহলে আপনি কখনো একটা জিনিস পরিপূর্ণভাবে বুঝবেন না। এখন আমি আপনাকে ওই যে এই কোচিং সেন্টারের মতন আপনাকে এক্সপোর্ট বুঝাই, যে এখান থেকে বাংলাদেশ থেকে কোনো পণ্য আপনি কোনো বহনের মাধ্যমে বাইরে পাঠাবেন, ওইটাকে এক্সপোর্ট বলে, শেষ। এতটুকু বললে আপনি কখনো এক্সপোর্ট বুঝবেন না। এক্সপোর্ট একটা সমুদ্র, এক্সপোর্টের ভিতর অনেক কিছু, যেমন শুধু এক্সপোর্টের ক্ষেত্রে দেখেন আমি 19টা যে পয়েন্ট করছি, ওই 19টা পয়েন্ট এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে করছি। এর বাইরে আরো পয়েন্ট থাকতে পারে যেগুলো কাজের ক্ষেত্রে কথা বলতে বলতে আরো বাড়বে, ঠিক আছে। তো আপনার বর্তমান কোর্স যেগুলো করাচ্ছে আপনার 10,000 15,000 টাকা নিয়ে, ওই কোর্স গুলোতে আমি দেখলাম যে ওরা জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ধরে আপনাকে 1 মাসের ভিতর কোর্স শেষ করে দিচ্ছে। কিন্তু ওই কোর্স গুলো করে, মানে এটা আমি আপনাদেরকে বলতেছি স্পেশালি, বাইরের মানুষ এটা বুঝবে না, ওই কোর্স গুলো করে আপনি লাইফে কোনোদিন কোনো কিছু করতে পারবেন না। কারণ এগুলো হচ্ছে যে ওই বইয়ের পড়ার মতন, আপনাকে মুখস্থ পড়াই দিল, আপনি মুখস্থ করে ফেলেন, শেষ। কিন্তু এই এই সেক্টরে কিন্তু মুখস্থ দিক কিছু দিয়ে কখনো কিছু হবে না। বাস্তব অভিজ্ঞতা লাগবে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাগবে। এটা হচ্ছে মানে আমার আমার মানে একান্ত একটা মানে অ্যাডভাইস আর কি সবার জন্য। বুঝতে পারছেন? আপনি যেটা ব্যবসার কথা বলতেছেন, আপনার ওই বিজনেস এর ক্ষেত্রে আপনার দেখা যাবে কি, আপনার মুখে মুখে আমি আপনাকে বললে কখনো আপনি ওই ব্যবসার মধ্যে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে আমাকে হাতে কলমে সবকিছু বুঝিয়ে দিতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এই কোর্স গুলো, এই ক্লাস গুলো করাই, এই ক্লাসগুলোর ভিতর অনেক ডিসকাশন হবে, অনেক কিছু হবে, যেখানে আপনি জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনি নতুনিত্ব অনেক কিছু দেখবেন, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি পরবর্তীতে আরো কথা বলবো। আপনি শহীদুল ভাই, আপনার কি মানে আলোচনা শেষ? ঠিক আছে, ঠিক আছে ভাই। হুম, ঠিক আছে, আরেকজন বলুন। জি, আসসালামু আচ্ছা আলাইকুম। আমি এই আচ্ছা যে আচ্ছা তানভীর ভাই। বলছিলাম। আচ্ছা, তানভীর ভাই, জি। আচ্ছা আচ্ছা, তো আমি মূলত হচ্ছে আপনার এই যে হুম। ব্যাটারি নিয়ে কাজ করি, আর হলো চায়না থেকে টুকটাক হ্যাঁ প্রোডাক্ট নিয়ে বলছিলেন আসি আর কি আমাকে একটু আমাদের, করে, বুঝছেন। হ্যাঁ। জি জি জি। হ্যাঁ, তো এখন হচ্ছে মূলত এই জিনিসটা মূলত কিভাবে কাজ করে, মানে এই ব্যাক এন্ডে যে হুম হুম প্রসেস গুলো, হুম এই হুম। জিনিসগুলো কিভাবে কাজ করে, যেহেতু আমাদের এগুলো ডিজি প্রোডাক্ট আপনার, হ্যাঁ। জি তো জি জি, এগুলো নিয়ে অবশ্যই। এমনিতেই একটু ঝামেলা, মানে মানুষদের মানে হুম হুম। কমপ্লেনের শেষ নাই। তো আমার হ্যাঁ। কথা হচ্ছে এই প্রসেসটা হ্যাঁ। অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটার মানে, জি জি। এখন আমি তো অনেকদিন ধরে এগুলো কিন্তু আনতেছি আপনার প্রোডাক্ট, হুম মনে করেন হুম যে অনেক বছর ধরে, প্রায় 10-12 বছর হুম ধরে হুম। আনতেছি, কিন্তু সব ওই থার্ড পার্টির থ্রুতে। হ্যাঁ হ্যাঁ। মানে ধরেন লিটারেলি আপনি কাউকে এরকম দিয়ে দিচ্ছি, এনে দিচ্ছি, মানে ওইটুকু হুম পর্যন্তই জানি যে ওরা ছাড়াইতেছে আনতেছে, বাট অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে যে কোথায় কি কাজ করে, কোন হুম প্রোডাক্টটা হুম কোথায় আছে, কখন আমি পাবো, আমি যদি নিজে ইনভলভ না হই তাহলে তো আমি বুঝতেছি না যে আমার জিনিসটা আমি কখন হাতে পাবো, বা কখন হুম কিভাবে আসবে, কোথায় কিভাবে ট্যাক্সেশন হচ্ছে। যেহেতু আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে একটু ভেজাল আছে আপনার, বুঝছেন, হুম মানুষজন হুম এই হুম। ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে,
মানে জি সোজা কথা অনেক কথা আন্ডার বলবেন। টেবিলের বিষয় আছে এখানে অনেক বেশি আপনার, হ্যাঁ। এই জি জি। জিনিসগুলো ম্যানেজিং এর একটা বিষয় থাকে, এই ম্যানেজিং এর সিস্টেম হুম। এটা আমি বই পড়ে জীবনেও পাবো না। না তো না আমার কাছে মনে কখনোই হলো যে এটা আপনি, এগুলো ওই জন্য আপনাকে বলছিলাম যে এখন বর্তমান যে কোর্স গুলো করাচ্ছে এগুলো হচ্ছে যে মানে বই বই পুস্তকের লেখার মতো কোর্স, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু শিখাচ্ছে না। যে জিনিসটা আমি এক্স্যাক্টলি দেখছি, আমি দেখতেছি বর্তমানে। ঠিক আছে। এক্স্যাক্টলি আপনার তা যে আমার প্রবলেমটা, এটাই হলো আপনার বিষয়। প্রবলেমটা আপনি পাবেন যে দেখেন এখানে 11 যে কলমটা আছে, ইম্পোর্ট অ্যাডভান্স লেভেল। ইম্পোর্টের কাজ কিন্তু হুম আমি হুম। উপরেও দিছি, আবার নিচেও দিছি। নিচে যেটা দিছি এটা হচ্ছে জি অ্যাডভান্স লেভেল, মানে যেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। আর এমনি ইম্পোর্ট হচ্ছে যে আপনি আগে জি ইম্পোর্ট সম্পর্কে শিখা। ইম্পোর্ট সম্পর্কে আপনি আগে না শিখলে আপনি অ্যাডভান্স লেভেলে কেমনে যাবেন? একটা মানুষ অ্যাডভান্সে তখনই যায় যখন সে গোড়া থেকে শিখে ওঠে, ঠিক না? আপনার যে জিনিসটা, ওই জিনিসটা আপনি যখন আপনি পাবেন কোর্সের মধ্যে 11 নম্বর টপিকে, মানে ইম্পোর্ট অ্যাডভান্স লেভেলে। বুঝতে পারছেন জি জি। যে প্রবলেম গুলো আপনি ওই এখন আর কি ফেস করতেছেন? মূলত, হ্যাঁ ওই আমার কথা হচ্ছে আমি ধরেন আমার হুম কেনাকাটা এভরিথিং পেমেন্ট রিলেটেড যত কিছু আছে হুম। সবকিছু সমস্যার প্রবলেমের সলিউশন আছে, এগুলো আই ক্যান ডু ইট এনি টাইম। ধরেন সেটা হ্যাঁ 1 কোটি হোক আর 10 কোটি হোক আর 20 কোটি জি হোক জি আর জি 200 কোটি হোক আপনার, হ্যাঁ। জি জি জি। মানে পেমেন্টের ইস্যু নাই, আমার কথা হচ্ছে আমার হুম সোর্সিং ও প্রবলেম নাই, আমি একদম হুম পুরো রুট লেভেল থেকে প্রোডাক্ট নিতে পারি চাইলে, আই ক্যান গো হুম হুম একেবারে অল দা ওয়ে আপ টু হুম একেবারে মানে ম্যাক্সিমাম যে মানে প্রাইস যেখান থেকে কম পাওয়া পসিবল সেখানেও যাওয়া পসিবল। তো আমার কথা হচ্ছে সবই যেহেতু প্রবলেমের সলিউশন আছে, সো ওয়াই নট, মানে এই যে আনার যে বিষয়টা এটা যদি ক্লিয়ারিং এ আমার কেন এত ঝামেলা ঝামেলা? পোহান। এক্স্যাক্টলি, এখন আপনার এটা সবকিছু আমি ঠিক জানি আছে না কিন্তু বিধায় আমার জন্য ক্লিয়ারিং এই এর ঝামেলা। সমস্যা। এটাই। ব্যাটারি এখন তানভীর আমি ব্যাটারি তানভীর মনে জানি, ভাইয়ের করেন। মতো নয়ন ভাই, তানভীর ভাই আমি সেম প্রবলেমটা ফেস করতেছি, উনি ইম্পোর্টে ফেস করতেছে জি আর জি আমি সিএনএফ এর ধরেন সবকিছু আমি বুঝতেছি, হ্যাঁ বাট ওই যে জি ব্যাক এন্ডের কাজটা আমি যেহেতু জেটি সরকারের ভিতর ঢুকি না, আমি যেহেতু হ্যাঁ থার্ড পার্টি মানে আমার অফিসের ওনাদেরকে দিয়ে কাজ করাই, হুম আমি মানে স্টকের ইনপুট আউটপুট সব দেখতেছি, সব বুঝতেছি, হুম। বাট কোথায় যে রিসেন্ট একটা কাস্টমার মানে এক এক মাল বলে আরেক মাল নিয়ে আসছে, ওইটা নিয়ে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে আর কি। এটা তো হচ্ছে এটা তো আসলে মিসডিক্লারেশন। আমার দোষ না। হ্যাঁ, তো এটা মিসডিক্লারেশন তো হ্যাঁ। আমার দোষ না, কিন্তু আমাকে তো না এটার জন্য ঝামেলা পোহাইতে হয়েছে। ওই যে তানভীর ভাই যেরকম বলতেছে না, হুম যে হুম ইম্পোর্টার হিসেবে উনি উনি যেটা ফেস করতেছে রুট লেভেলেরটা, হুম। ওই আর কি মূলত আসলে এই জন্য আমি আমার কথা হচ্ছে সিএনএফ যে হিসেবে আপনি, সেটা ফেস করতেছি। জি ওনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, তা আমার মনে হচ্ছে যে যাক এই জিনিস আপনি যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছেন, হুম সো হুম। আই ক্যান অ্যাড সাম ভ্যালু টু মাই ডায়েরি। তো এই অবশ্যই জন্য অবশ্যই। আমার মনে হলো যে ওকে আই শুড গো ফর ইট, এই হচ্ছে বিষয়। হুম হুম। এই তো বাকি দেখা যায়, আল্লাহ ভরসা। এই তো আমার এইটুকু ছিল আমার ছোট্ট পরিচয়। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। আমি জিহাদ। আমি রিসেন্টলি মাস্টার জি শেষ জিহাদ করেছি ভাই। ম্যানেজমেন্টে। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি রিসেন্টলি মাস্টার শেষ করেছি ম্যানেজমেন্টে, এখন পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতেছি ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট। বুঝি আর বুঝি না, আমাদের একটু নিজস্ব, একটু 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 লাউডলি বললে বেটার হবে। ভাই আপনি হেডফোনটা খুলে কথা বলেন। আমি এই যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতেছি ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্টে এক্সপোর্ট ইম্পোর্ট। আর আমাদের নিজস্ব সিএনএফ লাইসেন্স আছে চট্টগ্রামে, আগ্রাবাদে। হ্যালো, জি বুঝি নাই জিহাদ ভাই, আবার বলবেন একটু। আমাদের নিজস্ব সিএনএফ লাইসেন্স আছে চট্টগ্রামে। চট্টগ্রামে, আচ্ছা আচ্ছা। জি আপনাদের অফিস আছে, সিএনএফ এর অফিস? জি জি জি, আগ্রাবাদে এমএফ আগ্রাবাদে, টাওয়ার। আচ্ছা। আচ্ছা আচ্ছা, বুঝছি আমি টাওয়ার। আপনার সিএনএফ এজেন্টের নাম কি? এসএমজেড এন্টারপ্রাইজ। হ্যাঁ, এসএমজেড এন্টারপ্রাইজ। এসএমজেড এন্টারপ্রাইজ, আচ্ছা আচ্ছা। আপনারা মূলত কোন কোন পোর্টে কাজ করেন? আমরা চট্টগ্রাম পোর্টে কাজ করি শুধু। শুধু চট্টগ্রাম পোর্টে, আর কোথাও লাইসেন্স নাই? না না, কোথাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মূলত ভবিষ্যতের ব্যবসা করার ইচ্ছা আছে, এই কারণে আপনার মানে উদ্দেশ্য একটু উদ্দেশ্যটা জানার। কি, মানে আমার আমার পোস্টটা করবেন যে আপনার কি উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যটা জানতে পারি? মানে ভবিষ্যতের এই ব্যবসা যখন আব্বু করে, ভবিষ্যতে আমি করব হুম। এই ব্যবসা সম্পর্কে আইডিয়া জেনারেট করার জন্য। জি 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 জি। মানে এই যে এই আমাদের আর কি। নিগার আপু, হ্যাঁ, উনি যে প্রবলেমটা ফেস করতেছে এটা হয়তো আপনি আজকে থেকে 10 বছর পরেও ফেস করতে পারেন, ঠিক না? জি 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 মানে জি উনি সবকিছু হাতে পাইছে কিন্তু এখনো কিছু গুছিয়ে উঠতে পারতেছে না। জি, এই জন্যই মানে একটু ডকুমেন্টেশন সম্পর্কে আইডিয়া নিচ্ছি আর কি। জি জি, যাতে কারণ ভবিষ্যতে কোনো যখন যখন আপনার আব্বু যখন
মানে এই কাজ থেকে অবসর নিবে, তখন আপনার হাতে যখন কাজটা জি আসবে তখন কিন্তু আপনার থেকে প্রবলেম হয়ে যাবে ওটা হ্যান্ডেলিং করতে। কারণ আপনি ওই জি জি জিনিস ওই অবশ্যই। সম্পর্কে যদি কিছু না জানেন, মানে এখন থেকে, এখন আপনি ইয়াং বয়স আছে, এখন আপনার প্রচুর এনার্জি আছে, শিকার প্রচুর সময় আছে, এই টাইমটা আপনার থেকে কাজে লাগাতে হবে। জি জি আপনাকে আপনার জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আপনি এখন থেকে খুব মানে কনসাল্ট এই জিনিস নিয়ে। জি ভাই, আমি একটা ডিপ্লোমা করতেছি আবার ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্টের উপর আচ্ছা আচ্ছা। ঢাকাতে। জি জি জি। এই হচ্ছে ভাই, ঠিক আছে। ওকে ভাই, কথা হবে অবশ্যই। ঠিক আছে। তুষার ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? আমি স্যার ভাই, জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আচ্ছা। জি ভালো আছি অবশ্যই। আহ, আমি কোর্সটা করতেছি কারণ আমার অফিসটা হচ্ছে ভাই ঢাকাতে, কিন্তু আমার ঢাকাতে ফ্যাক্টরিটা আছে, হচ্ছে নীলফামারী ইপিজেড এ। নীলফামারীতে। তো আচ্ছা আচ্ছা। এখানে, হ্যাঁ, আমি শুধু হুম, হুম। আপনার বিএল এর কাজগুলো করতেছি। তো আমার হ্যাঁ হ্যাঁ। মেইলের সামনে, মানে আমার যে মেইল আছে, মেইল গুলো তো সব হুম সিসিতে থাকে। তো মানে আমি হুম। চোখের সামনে সবকিছু দেখতেছি, মানে কিভাবে কি হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিছুই করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আর আমি চাইলেও এখানে শিখতে পারতেছি না। আমার ইচ্ছা হুম হুম। আছে, এই সেক্টরে আমার ইন্টারেস্ট আছে, ক্যারিয়ার করার ইচ্ছা আছে, হুম হুম হুম। কিন্তু আমি চাইও, মানে চাইলেও করতে পারতেছি না আপনি কি এখানে। জব করেন? জি জি, আমি এখন জব করি মানে আপনার চাইনিজ কোম্পানিতে। আপনি কোন কোন ডিপার্টমেন্টে? আমাকে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমি বিএল এর কাজও হুম করতেছি। হুম। আবার ওই যে ব্যাংকের যেসব ডকুমেন্ট গুলো আছে, ওগুলো আমার ফ্যাক্টরি মানে থেকে ব্যাংকে তৈরি করে ডকুমেন্ট পাঠায়। সাবমিশন গুলো করেন, যে জি জি, এক্সপোর্টের এগেইনস্টে? সাবমিশন তো আমি সবগুলোই দেখতেছি, সব ডকুমেন্ট আমি দেখতেছি, বোঝার চেষ্টা করতেছি, কিন্তু এগুলো আমি প্র্যাকটিক্যালি করতে পারতেছি না। আমার আচ্ছা আচ্ছা। এক্সপিরিয়েন্সটা ওইভাবে হচ্ছে না। আমি যে বুঝছি জব বুঝছি। চেঞ্জ করে অন্য জায়গায় যাবো, ওইখানে তো আমার এক্সপিরিয়েন্সটা শো করতে পারতেছি না। সবকিছু এখন আমার মূলত জানা আছে। করতেছেন যে আপনি ব্যাংক সাবমিশনটা করতেছেন মানে এক্সপোর্টের এগেইনস্টে, তারপর আপনার কি হুম করেন হুম হুম। বিএল গুলো করেন, মানে বিএল বিল এর, অফ জি লেডিং। জি জি ফরেন এক্সপোর্টে জি। নাকি বিএল, লোকাল? না না, ফরেন এক্সপোর্ট, আমাদের সম্পূর্ণটাই আচ্ছা এক্সপোর্ট আচ্ছা। ফরেন হয়, ফরেন ইউরোপ এক্সপোর্টে আমেরিকাতে হয়। বিএল ড্রাফট করেন, তারপর বিএল ফাইনাল করে বিএল না না, সারেন্ডার করেন ড্রাফট বা? গুলো আমি করতেছি না, ড্রাফটও করি না। এমনকি বিএল সারেন্ডার করার জন্য যে ব্যাংকের এনওসি প্রয়োজন, হুম হুম হুম। সেটাও আমার আমারই অফিস থেকে করে মেইলের মাধ্যমে। আমি আচ্ছা ওগুলো আচ্ছা। করতে পারি না। আমি জাস্ট, আমাকে শুধু জানানো হয় যে ওই ব্যাংকে এনওসি আছে, রেডি আছে, ওইটা কালেক্ট করে হুম হুম। আমার এখান থেকে একটা শিপার এনওসি তৈরি করে আমি ওই বিএল গুলোর কাজ হুম। করি। বাকি কিছু মানে চাইলেও করতে পারতেছি না, শিখতে আচ্ছা আচ্ছা। পারতেছি না, এখানে স্কোপ নাই। এই আচ্ছা আচ্ছা। জন্যই মূলত ক্যারিয়ারের চিন্তা করে আমি আপনার এই কোর্সটা করতেছি। আচ্ছা আচ্ছা। সমস্যা নেই, করতে হবে। আমাদের আমি আপনাদেরকে মানে আমাদের যদি ডিসকাশন শেষ না হয়, এ, মানে আমি আপনাদের লিঙ্কটা আবার দিব গ্রুপের মধ্যে, আপনারা আবার জয়েন করতে পারবেন। কারণ আমার এটা এই জুম যেটা আছে আমার, মূলত এটা আমি পেড ভার্সন না, তো ফ্রি ভার্সন, ওই জন্য এটা আপনার চলে যায় মানে এই 90 মিনিট, এই 30 মিনিট তো চলছে, 45